মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। চলছে বর্ষাকাল, তবে বৃষ্টির অভাবে ভয়ঙ্কর ছবি মুর্শিদাবাদে। জেলাতে এই মরশুমে বৃষ্টির ঘাটতি প্রায় 58%, যা রাজ্যে সব থেকে বেশি। তবে আদৌ বদলাবে পরিস্থিতি? দেখুন একটি প্রতিবেদন। ক্যালেন্ডারে ভরা বর্ষা, তবে দেখা নেই বৃষ্টির। বর্ষাকালে বৃষ্টির অভাবে ভয়ঙ্কর ছবি মুর্শিদাবাদে। আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী বৃষ্টির ঘাটতির নিরিখে রাজ্যের সবথেকে এগিয়ে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ আর মুর্শিদাবাদ লাগোয়া নদিয়া জেলা। দুই জেলাতেই এই মরশুমে বৃষ্টির ঘাটতি প্রায় 58%, যা রাজ্যের সব থেকে বেশি। আবহাওয়া দপ্তরের তথ্যে উঠে আসছে উদ্বেগের ছবি। এই বছর জুন মাসের 1 তারিখ থেকে হিসেব ধরলে জেলায় বৃষ্টির ঘাটতি প্রায় 58%। এই 2 মাসে বৃষ্টি হওয়ার কথা ছিল 516 মিলিলিটার। বৃষ্টি হয়েছে মাত্র 216 মিলিলিটার, যা অর্ধেকেরও কম। জুলাই মাসের হিসেবে মুর্শিদাবাদ জেলায় বৃষ্টির ঘাটতি 38%। 298 মিলিলিটার বৃষ্টি হওয়ার কথা থাকলেও বৃষ্টি হয়েছে 183 মিলিলিটার। এতেই ব্যাপক ক্ষতির মুখে মুর্শিদাবাদের চাষিরা। বৃষ্টির অভাবে পচানো যাচ্ছে না পাট, ক্ষতির মুখে চাষবাস। এই পাট নিয়ে পেঁচায় একটুকু জল নাই, সে জল মেশিনে মিনি ডিপ থেকে ভরে 300 টাকা ঘন্টা। আমাদের কি এই পাটের পয়সা উঠবে না? টাকা যে খরচ তাই উঠবে। যে মুনিশের 300 টাকা খরচ, কাটার ছাড়ানোর 400 টাকা খরচ, এ কি করে আমাদের খরচ উঠবে? আমাদের খরচ তুলতে গেলে তো আমাদের পাটের দাম চাই। আমাদের দেশের জলের লেগে মানুষ হাহাকার করছে পাট পচানোর জন্য। পাট মরে যাচ্ছে তো অবশ্যই। পাট দেখছেন না কত পাট মরে সব ষাট হয়ে গেল, তো এবার কোন জল থল নাই, পাটও ভালো হয়নি, কি করে খরচ তুলবো? বৃষ্টি না হলে চাষে হবে আরো ক্ষতি, বলছেন কৃষকরা। ভীষণ অসুবিধা পাট পচানোর। এই যে পাট আছে, পাট শুকিয়ে যাচ্ছে, পাট পচানোর খুব সমস্যা। যা খরচ তাতে এই যে লেবারের যা খরচ 400 টাকা, এমনি মুনিশের এমনি পাট কাটার যা খরচ তাতে 300 টাকা। এতে আমাদের কি হবে, লাভ হবে? তারপরে জল ভরতে হচ্ছে হাতে 300-400 টাকা দিয়ে। এখন যা যেটা বলছে সেইটাই করতে হচ্ছে। খরচ উঠবে না, এতে খরচ কি করে উঠে? লোকসান হচ্ছে। কিন্তু কেন এই বৃষ্টির ঘাটতি, কি বলছেন বিশেষজ্ঞরা? আমাদের এখানে যে ওয়াটার রিসোর্সগুলো ছিল, জলভাগ ছিল, যেখানে জলের আধার, যেগুলো পুকুর, তারপরে বিভিন্ন রকম বিল, সেসব জায়গাগুলো কী হচ্ছে, সেসব জায়গাগুলো দিনের পর দিন ভরাট হয়ে যাচ্ছে, যার ফলে লোকালি যে জলীয় বাষ্প হয়ে যাওয়ার কথা সেটাও হচ্ছে না। এই সকল কারণে বৃষ্টিপাতের যে পরিমাণ, সেই পরিমাণটা স্বাভাবিক না হয়ে তার মধ্যে হ্রাস হচ্ছে। ব্যালেন্সটা ছিল, সেই ইকোসিস্টেমের ব্যালেন্সটা দিনের পর দিন বদলে যাচ্ছে, এবং এটার জন্য আমরাই দায়ী। আমরা বিপুল হারে গাছ কাটছি, পুকুর জলাভূমি বন্ধ করছি, নতুন নতুন শহর তৈরি করছি, ইমারত তৈরি করছি, এবং সেইগুলোর কারণেই প্রকৃতিও আমাদের প্রতি বিরূপ হচ্ছে, এবং সেই বিরূপতার কারণেই পরিবেশের ভারসাম্যের পরিবর্তনকেই এর কারণ হিসেবে দেখছেন পরিবেশ কর্মীরা। কি সমাধান দিচ্ছেন তারা? আমরা জানি যে গাছের সঙ্গে একটা মেঘ আকর্ষণের একটা বিষয় আমরা আগাগোড়াই জেনে আসছি। সুতরাং গাছ কমের জন্য আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সংখ্যাও কম হচ্ছে, বৃষ্টিপাতের পরিমাণ ভীষণ পরিমাণে কমে যাচ্ছে। তো আশা করব যে এবছর যদি বৃষ্টিপাত হয়তো ভালো না হলে আমাদেরকে এই পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য আমাদের চাষ পদ্ধতিতে, আমাদের জীবন পদ্ধতি, আমাদের চলাফেরার জীবনশৈলী অবশ্যই পাল্টাতে হবে, যাতে আমরা পরিবর্তিত পরিবেশের সঙ্গে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারি। না হলে কিন্তু আগামীতে খুব একটা ভয়ঙ্কর সময় আসছে আমাদের প্রজন্মের জন্য। তবে আদৌ বদলাবে পরিস্থিতি? আকাশের দিকে তাকিয়ে এখন অপেক্ষায় মুর্শিদাবাদ। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।